মীনাক্ষী ও সেলিমকে জিজ্ঞাসাবাদের দাবি তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। সাহেবকে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় নাকি সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, দুজনকে জিজ্ঞাসাবাদ করা উচিত দাবি দেবাংশুর। আজকে এটা ভেবে বলুন তো, যদি সত্যি সত্যি জুনিয়র ডাক্তারদের ওপর তারা যেখানে ধর্ণা করছেন সেখানে হামলা হতো, ন্যারেটিভটা কি তৈরি হতো? স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এটা করেছে, এরকম একটা হাওয়া তৈরি করা হতো, পাবলিকের সামনে এরকম একটা পারসেপশন তৈরি করা হতো। আজকে যে অডিওটা প্রকাশ হয়েছে, কালকে যখন আমি অডিওটা প্রথম শুনলাম, বিশ্বাস করুন আমার প্রথম শুনেই একটা কণ্ঠকে কলতান দাশগুপ্তের কণ্ঠ মনে হয়েছিল, কারণ আমি তার কণ্ঠ ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে কিছু বিতর্কে অংশগ্রহণ করার সুবাদে। ফলে আমার সন্দেহ হয়েছিল ওটা কলতান দাশগুপ্তের কণ্ঠ। আজকে সকালে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করলো, আমার সন্দেহটা নিশ্চয়তায় পরিণত হলো। সিপিএম তাহলে কতটা নোংরা রাজনৈতিক দল, বাংলার মানুষকে চিন্তা করতে অনুরোধ করব যে এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবে যদি আজকে এই ঘটনা ঘটতো, তৃণমূল কংগ্রেসের ওপরেই দায়টা এসে পড়তো, এবং তৃণমূল কংগ্রেসের ওপরে দায় চাপানোর জন্য এরা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না। কিন্তু আমার এখানে দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে যে শুধু কলতান দাশগুপ্ত নয়, এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। এই সাহেবটা কে? এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব, তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব। এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে, এবং ডিওয়াইএফআই এর নেতা হচ্ছেন কলতান দাশগুপ্ত, তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক? এই ব্যাপারটা তাড়াতাড়ি পুলিশকে বলবো, যত দ্রুত সম্ভব এই নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন, এই দাবি আমরাও করব। যেখানে গ্রেপ্তার করা উচিত ছিল তদন্তের স্বাভাবিক নিয়ম অনুযায়ী কুণাল ঘোষকে, সেখানে কুণাল ঘোষকে গ্রেপ্তার না করে পুলিশ গ্রেপ্তার করলো কলতানকে। এটা একেবারে ওই চিত্রনাট্য অনুযায়ী পুলিশ কাজ করছে, এবং আগামী দিনে যথার্থ তদন্তের পর প্রমাণ হবে যে পুলিশ এটা ইচ্ছে করেই করেছিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে পরিকল্পনা করে, যাতে এই চিকিৎসকদের আন্দোলনটাকে বিভ্রান্তির জায়গায় পৌঁছে দেওয়া যায়। তার কারণ এই চিকিৎসকদের আন্দোলনের পেছনে বামপন্থীদের এটা পূর্ণ এবং সক্রিয় সমর্থন আছে, তাই আন্দোলন চলছে। অতএব সেটাকে ভেস্তে দাও। ভেস্তে দেওয়ার জন্য কুণাল ঘোষের মতো এই ধরনের একজন মানুষকে দিয়ে একটা অডিও ক্লিপ ছাড়া হলো। প্রথম কাজ ছিল তিনি কোথায় পেলেন, কে তাকে দিল, কোত্থেকে জোগাড় করলেন, সেই প্রশ্নের জন্য তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো না। এতে কি বোঝা যাচ্ছে যে পুলিশ আবার তাদের অযোগ্যতা প্রমাণ করবেন, এই ধরনের লিখিত চিত্রনাট্যর ভিত্তিতে তদন্তের খেলা শুরু করে। এ অতি সাংঘাতিক ষড়যন্ত্র, একটা রাজ্যকে অস্থির করার জন্য এবং একটা সরকার এবং শাসক দলকে কালিমালিপ্ত করার জন্য যে রাজনৈতিক দল বা রাজনৈতিক তথাকথিত কর্মীরা এই রকম জঘন্য ষড়যন্ত্র করতে পারে, আমার মনে হয় সর্বোচ্চ শাস্তি তাদের প্রাপ্য। তারা শুধু নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং রাজ্যকে অস্থির করার ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন। আমার মনে হয় পুলিশ এই ব্যাপারে যথেষ্ট তাড়াতাড়ি কাজ করেছে, এবং সামনের দিনে এদের এক্সেম্পলারি পানিশমেন্ট বলতে যেটা বোঝায়, উদাহরণমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।